হবে, সেট করতে হলে সেট করতে হবে। তারপর উষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে স্যালন দিয়ে হাতটাকে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখার পর কিছুক্ষণ চুবিয়ে রাখার পর ব্রাশ দিয়ে হাতটা ভালো করে বসে নিতে হবে। এই সাইডে না দেখতে এদিকে টাকা বেঁকে যাচ্ছে এরকম কাছে নিয়ে হাতটা যা, তুই এগিয়ে যা না, এগোতে হবে না। এই সাবধান দিয়ে এগুলোকে পিছন দিকে ঠেলে দিতে হবে, তাহলে হাফ মুন আকৃতি আসবে নোকে। তারপর অনেকের নোকের পাশে এক্সট্রা ছাল উঠে থাকে, সেগুলোকে কাটার দিয়ে কিউটিক্যাল কাটার দিয়ে কেটে দিতে হবে। নেই, তারপর হাতটাকে আবার চুবিয়ে ভালো করে এতটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপর যে যেরকম রেট বলবে কাস্টমারের কাছে সেইভাবেই তোমরা করবে। যদি বেশি রেটের হয় তাহলে ফেসিয়ালের যেমন আমরা স্কাবার প্রথমে ক্লিনজিং দিয়ে পরিষ্কার করে নিই, তারপর স্কাবিং করি, তারপর মাসাজ ক্রিম দিই, সেই ক্ষেত্রে সেটা করতে হবে। আর কম রেটের মধ্যে হলে তখন শুধু পরিষ্কার করে মাসাজ ক্রিম দিয়ে পুরো হাতটা মাসাজ করতে হবে। আমি মাসাজ করে দেখাচ্ছি। থ্রি পার্টসে হবে, মাঝখানে এইদিকে এদিকে। একটু হালকা প্রেশার দিয়ে বুঝলাম না, থ্রি পার্টস মানে এটা থ্রি পার্টস মানে মাঝখান মিডিল বাঁ দিক ডান দিক, ঠিক আছে? তিনবারে হবে। বা তুমি এই ডান দিক দিয়ে শুরু করতে পারো, বাঁ দিক দিয়ে শুরু করতে পারো। হ্যাঁ ওটা ভাইব্রেশন আর ফিকশনটা তিনভাবে হবে। আচ্ছা সেটাই
যখন কোনো কাস্টমারকে করাবে তখন টাওয়াল পাতবে, কোলের ওপর টাওয়াল পেতে টাওয়ালের ওপর হাতটা রেখে নেবে, রেখে নিয়ে তাহলে একটা সাপোর্ট পাবে, রেখে নিয়ে করবে। আমার মেয়ে এত বড় হলে আমার বয়স কত হয়েছিল? এখন আর বয়স বেশি হয়নি। এতটা করতে হবে। এটা আমি খালি হাতে দেখাচ্ছি দেখে হাতটা এরকম হচ্ছে, যখন তোমরা ক্রিম দিয়ে করবে করলে হাতটা তখন আরো ইজি হয়ে যাবে। স্মুথলি। আর ক্রিম হাতে শুকাতে দেবে না, জল দিয়ে জল দিয়ে দিয়ে করবে। ক্রিমটা একটু বেশি পরিমাণে নেবে।